আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। অসুস্থতার কারণে, বিশেষ করে সর্দির কারণে একটু আমার কণ্ঠস্বর ভঙ্গ হয়ে গেছে, সেজন্য সবার কাছে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের খুলুসিয়াত, আমাদের আজকের মাহফিলের সফলতা কামনায় সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে আমরা ইস্তেগফার পাঠ করে আস্তাগফিরুল্লাহ রাব্বি কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া ও সীম প্রশংসা যে মহান মুনিব রব্বুল আলামিন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে পূর্বচম্বল হায়দারিপাড়া সিরাত কমিটির উদ্যোগে অত্র এলাকাবাসীর সহযোগিতায় আমাদের ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আয়োজন করতে করতে এই পর্যন্ত এসেছি। আমরা আজকে আমাদের সফলতার দ্বার প্রান্তে পৌঁছে গেছি। সম্মানিত উলামা ইকরামগণ দূর দূরান্ত হতে তাফসীর পেশ করবেন। আমরা এলাকার আপনাদের ছেলে সন্তান যারা আছি, আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য মূলত এখানে বসা। আমরা এখানে বসার কোনো যোগ্য নাই এবং যে যোগ্যতা নিয়ে বসতে হয় সেরকম আমাদের কোনো যোগ্যতাও নাই। তবু আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য বসছি। অন্তত আপনারা কষ্ট করে আমাদেরকে মাদ্রাসায় লেখাপড়া করি যা কিছু শিখবার জন্য সহযোগিতা করেছেন, আপনাদের ঋণ তো কখনো পরিশোধ করা যাবে না। অন্তত কিছু আপনাদেরকে পৌঁছে দেওয়ার জন্য এখানে বসছি। মহান রব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে ইরশাদ করেন, আমার আজকে খুতবার শুরুতে যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আমি মূল ধারাতে চলে যাই। যদি ভূমিকা বলি অনেক লম্বা হবে। আমার আলোচ্য বিষয়ের শুরুতে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মূল আলোচ্য বিষয় হচ্ছে বর্তমান ফিতনার যুগে মুমিনের মাধ্যমে মুমিনদের পারস্পরিক সম্প্রীতি, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্য আমরা যারা মুসলমান আছি আমাদের পারস্পরিক কি কি ভূমিকা রাখতে হবে সেই বিষয়ে সংক্ষেপে আলোচনা করার জন্য চেষ্টা করব। মুমিনদের পারস্পরিক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য আমাদের সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন হাকিম শিক্ষা দেয়, সবক দেয় যে এক মুমিন অপর মুমিনের সহযোগী হতে হবে। আউলিয়া, এটা ওয়ালিয়ুন শব্দ থেকে
বহু বচন হয়েছে, আউলিয়া হয়েছে। ওয়ালি শব্দের অর্থ বন্ধুও হয়, আবার ওয়ালি শব্দের অর্থ সহযোগীও হয়। এবং ওই বন্ধুত্বের বন্ধন টিকে রাখে, মজবুত হয়, শক্ত হয়, যে বন্ধুত্বের বন্ধনে একে অপরের সহযোগিতা থাকে। তাহলে এক কথাও বলা চলে, এক মুমিন অপর মুমিনের বন্ধু, এক বন্ধু অপর বন্ধুর সহযোগী হবে। মহান রব্বুল আলামিন বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। এক মুমিন অপর মুমিনের সহযোগী হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এক মুমিন অপর মুমিনের সহযোগী হবে। কিরকম সহযোগী হবে? আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যদি চাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমাদেরকে শিক্ষা দেয় যে আল মুমিনু কারজুলিন ওয়াহিদ ইনস্তাকা আইনুহু ইনস্তাকা কুল্লু ইস্তাকা রাসূলু ইস্তাকা কুল্লুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা শিক্ষা পাই, এক মুমিন অপর মুমিনের সম্পর্ক ওভাবে হতে হবে যে এক দেহ, এক প্রাণ, এরকম হতে হবে। ইনস্তাকা আইনুহু, যদি মানুষ তার শরীরের অঙ্গে, মানুষের চক্ষুতে যদি কোন রকম ব্যথিত হয়, তাহলে পুরো শরীরে যেভাবে ব্যথিত হবে, এক মুমিন অপর মুমিনের সহযোগী হবে এভাবে যে পৃথিবীর কোন প্রান্তে যদি কোন মুমিন নির্যাতিত হয়, লাঞ্ছিত হয়, অপদস্থ হয়, তাহলে আমাদের সকল মুমিন ঐক্যবদ্ধভাবে সেই ব্যতীত, সেই বেকার বা আমাদের সকলকে নিতে হবে। মানুষের মাথায় যদি কোনো আঘাত প্রাপ্ত হয়, যদি কোনো ব্যতীত হয়, পুরো শরীর যেভাবে ব্যতীত হয়ে যায়, আমাদের কোনো কানে কোন মুসলমান যদি অসম্প্রদায়ে কোন জালিমের হাতে যদি জুলুমের শিকার হয়, সেই জুলুমের প্রতিবাদ জানানোর জন্য ঐক্যবদ্ধভাবে আমাদেরকে তৈরি থাকতে হবে, ঐক্যবদ্ধভাবে আমাদেরকে প্রতিবাদ জানাতে হবে। এটাই হবে এক মুমিনের প্রতি আরেক মুমিনের সহযোগিতা, এক মুমিনের প্রতি আরেক মুমিনের সাহায্য, দয়া। আমরা আরেকটি হাদিসের মাধ্যমে জানতে পারি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেন, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল। এক মুমিন অপর মুমিনের সহযোগী হওয়ার জন্য, এক মুমিন অপর মুমিন থেকে 6টি গুণ পায়, 6টি হক পায়। আমরা এক মুমিন অপর মুমিন থেকে 6টি হকের অধিকারী হব। 6টি হক বলতে পারেন, 6টি গুণ বলতে পারেন। আমি মুসলমান, আপনিও মুসলমান, আমি আপনার থেকে 6টা গুণ পাই, 6টা হক পাই, আপনি আমার থেকে 6টা হকের অধিকারী হবেন। লিল মুমিন আলাল মুমিনি সিত্তু খিসাল। এক মুমিন অপর মুমিনের সহযোগী হবে 6টি মৌখিক, 6টি মৌলিক বিষয়ের মাধ্যমে। 1 নম্বর, ইয়াউদুহু ইলা মারিদ। কোন মুমিন যদি অসুস্থ হয়, কোন মুমিন যদি কোন প্রকার জটিল অসুস্থতা হয়ে যায়, আমার দায়িত্ব হবে আমি মুমিন হিসেবে আমার সাধ্য অনুযায়ী যে মুমিন অসুস্থ হয়েছে ওই মুমিনের খবর নেওয়া। আমার কোন ভাই, আমার কোন প্রতিবেশী, কোন মুমিন ভাই যদি অসুস্থ হয়, আমার সামর্থ্য আছে তাকে ট্রিটমেন্ট করানো, তাকে চিকিৎসা করানো। যদি চিকিৎসা করানোর সামর্থ্য আমার না থাকে, অন্তত তাকে দেখতে গিয়ে তাকে উৎসাহ জাগানো, তাকে উদ্দীপনা জাগানো, তাকে বাহবা দেওয়া, তাকে উৎসাহিত করা যে তোমার অসুখ হয়েছে, কি হয়েছে, মানুষ তো এর চেয়ে বড় অসুস্থতায় ভোগে,
তারপরে মানুষ তো সুস্থ হয়ে যায়, সমস্যা নাই, তুমিও সুস্থ হয়ে যাবা। আল্লাহর উপর ধৈর্য রাখো, আল্লাহর উপর বিশ্বাস রাখো। যে এরকম বলে এক মুমিন অপর মুমিন অসুস্থ মুমিনকে যখন সুন্দর কথার মাধ্যমে সাহায্য করবে, সহযোগিতা করবে, তখন মুমিনদের পারস্পরিক সম্পর্ক আল্লাহ পাক রব্বুল আলামিনের এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী মুমিনদের পারস্পরিক সম্পর্ক আরো দৃঢ় হবে, মজবুত হবে, সুন্দর হবে। 2 নম্বর হল এক মুমিন আরেক মুমিন থেকে যে অধিকার পাবে, 2 নম্বর অধিকার হচ্ছে ওয়ায়াশহাদুহু ইযা মাতা। কোন মুমিন যদি মৃত্যুবরণ করে, কোন মুমিন যদি কোন স্থানে মৃত্যুবরণ করে, আমি খবর পাওয়া মাত্র ওই মুমিনের মৃত্যুতে শোকাহত প্রকাশ করা। আমরা বলি তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা বলি তো এতটুকু বললে হবে? আমার সামর্থ্য আছে, কোনো মুমিন যদি মারা যায় আমি খবর পেয়েছি, যদি সম্ভব থাকে তার জানাজায় গিয়ে শরীক হওয়া, তার জানাজা আদায় করা। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে জানাজা আদায় করার পরে যদি সামর্থ্য থাকে, যদি আমার সময় থাকে, তাহলে তার কবর জিয়ারত করার সবচেয়ে বড় সুন্নাহ। আমরা এখন সচরাচর কি করি, কোন মানুষ যদি মারা যায় কোন রকম জানাজাটা শেষ করে আমরা চলে যাই। যে জানাজার পরে আরেকটি বড় সুন্নত রয়েছে, সেটি হচ্ছে জানাজার পরে ওই মৃত ব্যক্তির কবর জিয়ারত করা। যদি জানাজা পড়েছি, মৃত ব্যক্তির কবর জিয়ারত করে ফায়দাটা হবে আমার, লাভটা হবে আমার। সেজন্য 2 নম্বর গুণের অধিকারী হবে এক মুমিন আরেক মুমিন থেকে 2 নম্বর গুণ পাবে। সেটি হচ্ছে কোন স্থানে যদি খবর পায় আমার ভাই মৃত্যুবরণ করছে, আমার বোন মৃত্যুবরণ করেছে, তার মৃত্যুতে সুগাত হওয়া, সুখ প্রকাশ করা, জানাজা করা, তার দাফন কাফনের ব্যবস্থা করা। আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি, কারণ আমার সময় 20 মিনিট। 3 নম্বর গুণের অধিকারী হবে যদি কোন মুমিন দাওয়াত দেয়, ওই মুমিনের দাওয়াত কবুল করা, সম্ভব অনুযায়ী ওই মুমিনের দাওয়াতে আমি শরীক হব। এখন আমাদের সমাজে একটু অভ্যাস হয়ে গেছে, পয়সাওয়ালা যারা কোন পয়সাওয়ালা যদি দাওয়াত দেয়, তাহলে পয়সাওয়ালার দাওয়াতে যায়। কোন মিসকিন অর্থের ভিখারি কিংবা আমার চেয়ে নিম্ন শ্রেণীর কোন মানুষ যদি আমাকে দাওয়াত দেয়, ওই মানুষের দাওয়াতটাকে আমি তো গ্রহণ করি না, বরং ওই মানুষের দাওয়াতটা আমি ঘৃণার চোখে দেখি, যেটা আমাদের সমাজের এখন বাস্তব চিত্র। সেজন্য সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্য যে পারস্পরিক মুমিনরা হক পাবে, 3 নম্বর হচ্ছে আমাকে কোন মুমিন যদি তার সামর্থ্য অনুযায়ী মেহমানদারি করার জন্য দাওয়াত দেয়, ও তার দাওয়াত কবুল করা আমার কর্তব্য, আমার দায়িত্ব। আমার থেকে ওই মুমিন ব্যক্তি সেই হকটা পায়। 4 নম্বরে ওয়াইসাল্লিমু আলাইহি ইযা লাকিয়া। এক মুমিন অপর মুমিনের সাথে যখন সাক্ষাৎ হবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়া, আফসুস সালাম। তোমরা সমাজের মধ্যে সালামকে বিচরণ করো। আজকে আমাদের সমাজে বড় সমস্যার মধ্যে একটি সমস্যা আছে, আমরা সালাম দেওয়াটা একদম নিম্ন শ্রেণীতে নিয়ে গেছি। একজন মানুষ এসে আরেকজন মানুষ দেখা হলে কি বলি, হাই, হ্যালো, যেটা ইহুদি নাসারার সংস্কৃতি, সেটা আমরা ধারণ করি। অথচ আমরা মুমিন। নবী আদর্শ হচ্ছে এক মুমিন অপর মুমিনের সাথে যখন সাক্ষাৎ হবে, তখন আমরা সালামকে প্রচার করব, সালামকে আমরা প্রচারণ করব। আফসুস সালাম, সালামকে তোমরা সমাজের মধ্যে বিচরণ করো। আল বাদিউ বিস সালাম বারিউম মিনাল কিবির। যদি তুমি আগে সালাম দাও, তাহলে তোমার থেকে অহংকার দূর হয়ে যাবে। অন্তত আমাদের তাজকিয়ায়ে নফস,
আমাদের নফসকে পরিশুদ্ধ করার জন্য, আমাদের আত্মাকে পরিশুদ্ধ করার জন্য কেউ সর্বপ্রথম আমাকে সালাম করতে হবে। 5 নম্বর, কোন মুমিন আমার সামনে কিংবা আমার পাশে যখন কোন হাসি দিবে, আমরা যেটাকে আমাদের আঞ্চলিক ভাষায় আচ্ছা হবে, যে হাসি দিবে, যখন আলহামদুলিল্লাহ পড়বে, আমি এখন সমাজ থেকে এগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে। কেউ যখন হাসি দিবে তখন আমরা বলে তার হাসির জবাব দেব। আবার সেই জবাব দেবে এরকম করে সেও জবাব দিবে। তখন সাম্প্রতিক সাম্প্রদায়িক সম্প্রীতি সমাজের মধ্যে আরো বহু গুণে বৃদ্ধি পাবে। মুমিনদের যে বিজয় সেটা আরো ত্বরান্বিত হবে। একদম সর্বশেষ 6 নম্বর হক হবে কোন মুমিন আমার থেকে 6 নম্বর হক পায়, ওই মুমিনের সাথে সেই আমার সামনে উপস্থিত থাকুক কিংবা আমার থেকে অনুপস্থিত হোক, ওই মুমিন ভাইয়ের জন্য সব সময় আমি সব সময় যাতে পাওয়া হয় সেটা আমি তালাশ করব। আমরা তার পরনিন্দা করবো না, গীবত করবো না। এখন আল্লাহ রাসূলের হাদিস একরকম, আমাদের সমাজে চাল চলন হয়ে যাচ্ছে আরেক রকম। দুইজন মানুষ যদি এক জায়গায় বসে তৃতীয় জন ব্যক্তির সমালোচনা শুরু করে দেয়, আমাদের আল্লাহ তাআলা মাফ করুক, আমাদের মা বোনদের মধ্যে সেই ত্রুটি সবচেয়ে বেশি দেখা যায়। দুইজন একসাথে বসছে, তৃতীয় জনের গীবত শুরু করে দেয়। যে যারা গীবত করে তারা যেন মৃতভাইয়ের গুস্ত, মৃতভাই থেকে সরাসরি খায়। সেজন্য আমরা অনুপস্থিত থাকো, মুমিন ভাই উপস্থিত থাকো, তার যাতে ভালো হয়, উন্নতি হয়, সে যাতে ভালো কিছু করতে পারে, আমরা সেই দোয়া করব। গীবত করব না, পরনিন্দাটা আমরা ছেড়ে দেব। এই হকগুলো যদি আমি আমার মুমিন ভাইয়ের মধ্যে ছড়িয়ে দিতে পারি, তাহলে সাম্প্রদায়িক সম্প্রীতি, মুমিনদের মধ্যে পারস্পরিক যে একটা সৌহার্দ্য, যে একটা ভাব সম্পর্ক, সেটা সমাজের মধ্যে আবারও ফিরে আসবে, সোনালী আবারও ফিরে আসবে। আমি প্রথমে আমার ঘর দিয়ে শুরু করতে হবে। আমি যদি আমার ঘরে রাসূলের এই সুন্নাহগুলো বাস্তবায়ন করতে পারি, তাহলে আমার সমাজে এগুলো বাস্তবায়ন হবে। যদি সমাজে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমার এলাকায়, পুরো দেশে সেই রাসূলের সুন্নাহ বাস্তবায়ন হবে। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, 2 নম্বর অংশ হচ্ছে বদর আউলিয়া উভয় একে অপরের সহযোগী হবে। দ্বিতীয় অংশ হচ্ছে ইয়ামুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ প্রদান করবে। ওয়া আহসিন কওলা মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। যে নিজেকে সঠিক মুসলমান দাবি করে সুন্দর সুন্দর কথার মাধ্যমে মানুষের মাঝে দ্বীনের দাওয়াতটাকে ছড়িয়ে দিবে, সুন্দর আচরণের মাধ্যমে মানুষের মধ্যে দ্বীনের দাওয়াতটা পৌঁছে দেবে। 3 নম্বর হচ্ছে ওয়ায়ানহাউনা আনিল মুনকার, যে অসৎ কাজ থেকে বাধা প্রদান করে দেবে। রাসূলের সিরাত হচ্ছে মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। যে অসৎ কাজ থেকে বাধা প্রদান কিভাবে করব? আমার ছোট ভাই মদ গাঁজায় লিপ্ত, জুয়া খেলায় লিপ্ত, অবৈধ কাজে লিপ্ত, আমি যদি প্রথমে তাকে গিয়ে বলি, এই তুমি অসৎ কাজ করি না, তোমাকে মেরে ফেলবো, এরকম কথা যদি বলি, সে দ্বীনের পথে আসবে না, সে শুধরাবে না। তাকে আমি প্রশ্ন করার মাধ্যমে সেখান থেকে প্রতিহত করতে হবে। যদি হাত দ্বারা ওই অসৎ কাজকে প্রতিহত করার সামর্থ্য থাকে, আমি তাকে হাত দ্বারায় প্রতিহত করব। যদি হাত দ্বারায় প্রতিহত করার সামর্থ্য না থাকে, তাহলে তখন আমাদের জবানের দ্বারা, আমাদের মুখ দিয়ে, উত্তম ভাষা দিয়ে
আর কি অসৎ কাজ থেকে আমাদের ফিরিয়ে আনতে হবে। এবং তারও যদি সম্ভব না হয়, অন্তত ওই কাজকে, যে কাজ আমার ভাই করতেছে, যে কাজ আমার বোন করতেছে, যে কাজ আমার ঘরের মধ্যে হচ্ছে, যে